বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী পায়েল মিঠাই সরকারের জন্মদিন পালন করলেন ক্যান্সার রোগীদের পাশে থেকে। ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের 140 জন ক্যান্সার আক্রান্ত শিশুর সঙ্গে আনন্দ ভাগ করে নেন এবং তাদের হাতে ড্রাই ফ্রুট তুলে দেন। পরে বৃদ্ধাশ্রমের 20 জন প্রবীণের সঙ্গে কেক কাটেন। দমদমের একটি প্রতিবন্ধী শিশু সংগঠনে প্রায় 150 জন শিশুরও কেক কাটেন পায়েল। অন্যদিকে সাগরদিঘিতেও দিনভর কর্মসূচির আয়োজন করা হয় সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট ও কল্যাণের পথে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। বৃক্ষরোপণ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী ও চারাগাছ বিতরণ এবং আদিবাসী শিশুদের বিশেষ ভোজ এবং পথবাসীদের খাবার দেওয়া হয়। আয়োজন করেছিলেন অন্যতম উদ্যোক্তা সঞ্জীব দাস। বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মিঠাই সরকারের জন্মদিন পালন করলেন ক্যান্সার রোগীদের পাশে থেকে এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া পাশাপাশি তাদের হাতে ড্রাই ফ্রুট তুলে দেন তিনি। পরে বৃদ্ধাশ্রমের 20 জন প্রবীণের সঙ্গেও কেক কাটেন তিনি। দমদমের একটি প্রতিবন্ধী শিশু সংগঠনে প্রায় 150 জন শিশুরও কেক কাটেন পায়েল। অন্যদিকে সাগরদিঘিতে দিনভর কর্মসূচির আয়োজন করা হয় সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট ও কল্যাণের পথে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। বৃক্ষরোপণ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী ও চারাগাছ বিতরণ পাশাপাশি আদিবাসী শিশুদের বিশেষ ভোজ এবং পথবাসীদের খাবার দেওয়া হয়। আয়োজন করেছিলেন অন্যতম উদ্যোক্তা সঞ্জীব দাস। সরোজ গুপ্ত ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে নিজের জন্মদিনটা কেক কেটে সেলিব্রেশন করলাম এবং তাদের সাথে তাদেরকে যাবতীয় তাদের কিছুদিনের আহার তাদের হাতে তুলে দিলাম, ড্রাই ফ্রুটস তুলে দিলাম এবং তার সাথে সাথে আমার নেক্সট কর্মসূচি আগামী কর্মসূচি হচ্ছে বৃদ্ধাশ্রমে দিদানদেরকে মধ্যাহ্নভোজন করানো পেট পুড়ে। দিদারা সব ওয়েট করছেন এবং তার সাথে সাথে আমি বলতে চাই যে পুরো বাংলা জুড়ে আজকে আমার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আমি খুব আপ্লুত এবং ভালো লাগছে যে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার সোসাইটি কর্ণধার সঞ্জীব, রক্তযোদ্ধা সঞ্জীব, তার স্কুলে যে প্রাথমিক স্কুল রয়েছে সেখানে বাচ্চাদেরকে ড্রাই ফ্রুটস এবং প্রত্যেক বাচ্চার হাতে গাছ দিয়ে যে একটি গাছ একটি প্রাণ এই তত্ত্বর মাধ্যমে তাদেরকে আরও একটু ভাবে জাগরণ করার চেষ্টা করা হচ্ছে, তাদের মনোবৃত্তিকে আরো একটু জাগরিত করার চেষ্টা করা হচ্ছে। সুন্দর সাগরদিঘি গড়তে কিছু বৃক্ষরোপণের মাধ্যমে শুরু করি আমাদের কর্মসূচি। এরপরে আমরা পৌঁছে যাই বিষ্ণুডাঙ্গার এক প্রাইমারি স্কুলে। সেই স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রীদের হাতে পড়াশোনার সামগ্রীর পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে তাদের হাতে তুলে দেই একটি করে চারা গাছ।